Assalamualaikum. Welcome to my another vlog. সিঙ্গাপুর থেকে আমি মাহফুজ স্বাগতম। আপনারা আমার অন্যান্য ব্লগ দেখছেন, আমাদের নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি। আমি মেরিনা বে থেকে, অনেক সুন্দর একটা প্লেস। এখানে আপেল শোরুম, লেক এবং অনেক সুন্দর মেরিনা হোটেল, যেগুলো আমার পেছন দিকে মেরিনা হোটেলটা আছে এবং সুন্দর ফ্রন্ট সাইডে সিঁড়িগুলো বসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে অনেকে, আমরা অনেক ছবি তুলছি। এখানে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিউ, এখানে গেলে মন জোড়ানোর মতো। তারপর এখান থেকে আমরা চলে আসলাম লিটল ইন্ডিয়া শহরে। ছোট শহরে হাঁটতে হাঁটতে রাতের ভিউগুলো দেখলাম, অনেক ছোটোখাটো সব আর সুন্দর সুন্দর ছোটো ছোটো সবে ঢুকলাম, অনেক জিনিসগুলো দেখলাম যেগুলো প্রয়োজনীয় কেনার মতো কিনলাম। এবং এখানে সর্বোপরি এখানে প্রচুর কেরালার পার্সন দেখতে পারলাম, যারা ইন্ডিয়ান থেকে স্থায়ীভাবে এখানে বসবাস করে আসছে। সো চলো আমরা সামনে আগে একটু দেখি কী আছে এখানে। সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় যেগুলো মনে করেন বাসগুলা, অনেক সুন্দর সুন্দর বাস ওদের রোডগুলোতে চলে, দুতলা বাস। এগুলো ছাদ দেওয়া থাকে না, ওখানে আপনি রুফটপে বসে সারা টাউন শহর ঘোরাতে পারবেন এবং স্বল্প খরচে। আপনি যদি বাজেট কম থাকে তাহলে আপনি বাসে ট্যুর করতে পারেন টাউনের উপরে দিয়ে। আর যদি আপনি দূর দূরান্ত ঘুরতে চান তাহলে মেট্রো রেলটি বেস্ট হয় আর কি। আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে, আমরা সর্বোপরি মেট্রোতে বেশি চলছি। আর বাসগুলোতে আপনি যদি 2-4 দিনের ট্যুর নিয়ে আসেন তাহলে আপনি এখানে বাসে করে শহরটা ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর ভালো লাগবে। এবং পুরো শহরটাই বাস ঘোরা একটা প্যাকেজের মাধ্যমে। আপনি চাইলে মনে করেন লিটল ইন্ডিয়াতে আপনি হাইটে দেখতে পারেন অনেকগুলো রোড, লাইক আমাদের ঢাকার উত্তরের মতো, আর মনে করেন সিলেটের উপশহরের মতো প্রত্যেকটা আলাদা আলাদা রোড, স্ট্রিট এবং সবগুলো দেখা যায়, দেখে হাঁটতে পারবেন। এবং হাঁটার জন্য আলাদা স্পেস দেওয়া আছে। রোডের জন্য আপনাকে পার হতে হবে না, সব অটোমেটেড ট্রাফিক সিগন্যাল, যেখানে আপনি যখন রাস্তা বের হবেন তাহলে একটা প্রেস করার সাথে সাথে সিগন্যাল জোড়ার পরে আপনি রাস্তাটা ক্রস করতে পারবেন। তো আশা করি অনেকগুলো উন্নত দেশের মধ্যে সিঙ্গাপুর একটা উন্নত দেশ, যেখানে আমরা আসলে অনেক যারা নতুন যাই তারা স্বাভাবিকভাবে আমরা একটু হেনস্থ হতে হয় যে আমরা কীভাবে রাস্তা বের হবো, কীভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি চলাচল করবো। একটা জিনিস মনে রাখবেন, সিঙ্গাপুরে আপনি রাস্তায় কোনো কিছু ফেলে দিলে ওইটার জন্য কিন্তু আপনাকে ফাইন করতে হবে। তো বি কেয়ারফুল, ওইটা করা যাবে না। এবং হাঁটার সময় মনে অজান্ত কিছু ফেলে যাবে না, একটু খেয়াল রেখে হাঁটাহাঁটি করতে হবে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা লিটল ইন্ডিয়ার একটা পয়েন্টে, যেখান থেকে আপনি ডান দিকে মোড় নিয়ে চলে গেলে ওইদিকে আমাদের মোস্তফা শপিং মল যেটা আছে ওইখানে চলে যেতে পারবেন, অথবা আমরা সোজা গিয়ে ওইদিকে ডান দিকে একটা রাস্তা আছে ওইদিকে যেতে পারবেন। বাট অনেক ইজি, যদি আপনি রাস্তা চেনেন তাহলে আপনার জন্য বেটার, আদারওয়াইজ আপনাকে একটু জিজ্ঞেস করে করে যেতে হবে, যেখানে আপনি না হয় আটকাই যাবেন আর কি। ওখানে প্রচুর হিন্দু লোক এবং ইন্ডিয়ান প্রচুর মানুষ দেখতে পারবেন। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেয়, জিনিস খুব ভালো। কেরালার লোক তো, অথবা শ্রীলঙ্কার লোক প্রচুর লোক আছে যারা কেরালার লোক, ওনার সাথে কথা বলে আপনি কিনে করে নিতে পারবেন আর কি।
হাঁটতে হাঁটতে শাহ মোস্তফার কাছাকাছি চলে আসলাম। মোস্তফা আসলে ওইটা একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং মুসলিম, যার অনেক বড় একটা শোরুম মোস্তফা নামে সবাই চেনে। এবং এই মোস্তফা শোরুমটা মনে করেন সুপার মল যেটাকে বলা হয়, এইটা 24 আওয়ার্স ওপেন থাকে। এখানে আপনার A to Z এভরিথিং আপনি এখানে রিজনেবল প্রাইসে পাবেন। যদি কিছু নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন, খাবার থেকে ধরে কসমেটিক্স, অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স আইটেম এভরিথিং আপনি এখানে পাবেন। বাট কাপড়গুলো অনেক এক্সপেন্সিভ প্রাইসের। এবং আমি দেখছি সচরাচর আমি মোবাইল অ্যাক্সেসরিজ কিছু আমি নিয়েছিলাম, বাট ওইগুলো রিজনেবল কম্পারেটিভলি ভালো। এবং আপনি যদি শুধু কাপড় কেনার যান সেক্ষেত্রে আপনি এখানে লস করবেন। আমি সাজেস্ট করবো কাপড়ের জন্য আপনার সিঙ্গাপুর থেকে কেনাকাটার দরকার নাই, এগুলো জন্য আমাদের বাংলাদেশে বেস্ট। হবে যে আমরা কি ভুল করে ইন্ডিয়াতে চলে আসলাম কিনা। দেখবে ইন্ডিয়ান মানুষ শাড়ি পরে যাচ্ছে, ইন্ডিয়ান মানুষ হাঁটাহাঁটি করতেছে, অনেক ফ্যামিলি সহ অনেক 10 জন 12 জন 5 জন 6 জন সব একসাথে শপিংয়ে যাচ্ছে, হাঁটাহাঁটি করতেছে রাস্তা থেকে। আপনার কাছে মনেই হতে পারে যে আমরা মনে হয় ইন্ডিয়াতে চলে আসছি, সম্ভবত তামিলনাড়ুতে আছে অথবা কেরালাতে আছে আর কি। যাই হোক, চিন্তা করার কারণটাই এখানে ওরা খুবই ভালো, ইন্ডিয়ার মতো লোক না। সো আমরা এখানে কী করতে পারি, হাঁটাহাঁটি করলে কোনো সমস্যা নেই। অনেক শৃঙ্খলা একটা দেশ সিঙ্গাপুর এবং একটা উন্নত দেশ, ভয়ের কোনো কারণ নেই, কোনো প্রবলেম করে না, সবার সাথে অনেক যথেষ্ট কোঅপারেটিভ অবশ্যই। আমরা এখন একটা মেট্রো রেলে উঠলাম এমআরটিতে। এমআরটির ভিতরে চিত্র দেখালাম, যারা সবাই ব্যস্ত মোবাইল নিয়ে, যার যার মতো কেউ কারোর সাথে তাকানোর মতো নাই, সবাই কাজে ব্যস্ত।